हाई फ्रेंड अस्सलामु आलाइकुम चले एसेছি একটা নতুন ডেকোরেশন ভিডিও নিয়ে। এখন তো মনসুন চলছে, তো বৃষ্টির জন্য আমার ছাদ বাগানটা রং বেরঙের হয়ে উঠেছে। তো আমি ভাবলাম আমার লিভিং রুমটাকে আমি সেই রকমই ছাদ বাগানের মতো রং বেরঙের করে ফেলি। তো যে ভাবনা সেই কাজ তো শুরু করে দিলাম। কাজ প্রথমেই তো সিঁড়ি থেকে উঠে উঠে আমাদের লিভিং স্পেসটা পড়ে, আর সেখানে আমাদের একটা 3 সিটার সোফা রাখা আছে, একটা 2 সিটার, আর যে ফাঁকা দেওয়ালটা আছে সেখান থেকে আমি ডেকোরেশন করা শুরু করলাম। প্রথমে যে একটা পালস মিরর রেখে দিয়েছিলাম, সেটা আমার নিজে হাতে বানানো, আর দুটো ওয়াল হ্যাঙ্গিং রেখেছিলাম, এটা হ্যান্ড এমব্রয়ডারি করা আমি বানিয়েছিলাম, আমার চ্যানেলে এর ভিডিও দেওয়া আছে। তারপর তো সোফার মাঝে যে কর্নার স্ট্যান্ডটা ছিল সেখানে আমি একটা টেডি বিয়ার রেখেছিলাম, এটা আমার মায়ের হাতের বানানো। তারপরে তো একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার রেখে, আর উপর থেকে আমি একটা ঝুড়ি দিয়ে সেখানে ফ্লাওয়ার আর আর্টিফিশিয়াল লিফ রেখেছিলাম। এই ঝুড়িটা মা সবজি রাখার জন্য কিনেছিলেন, কিন্তু আমি সেইটাকে কাজে লাগিয়ে দিয়েছি। তারপরে তো যে পর্দাগুলো ছিল আমি কিন্তু কিছু চেঞ্জ করিনি, কারণ ওয়ালের কালারের সঙ্গে যে পর্দাগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাচ ছিল। আর আমাদের সোফাটা যেহেতু ব্ল্যাক কালারের ছিল, কিন্তু আমি তো মনসুন থিমে সাজাবো, কালারফুল কুশন দেবো, সেটার সঙ্গে তো ভালোভাবে ম্যাচ হবে না। তার জন্য আমি হোয়াইট কালারের কভার দিয়ে পুরো সোফাগুলোকে ঢেকে নিয়েছিলাম। এই কভারগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, সব কভারগুলো সত্যি খুব ভালো ছিল। এইভাবে সোফাটা পুরো কভার করে নিয়েছিলাম। আর কিন্তু আমি যেটা 2 সিটার সোফা বললাম না, এটা কিন্তু আমাদের ঠিক সোফার সেটের ছিল না, এটা একটা অন্য জিনিস দিয়ে বানানো, পরে কোনো দিন ভিডিওতে আমি দেখাবো। তারপরে তো আমি সাইড টেবিলগুলো সোফার 2 সাইডে রেখে দিয়েছিলাম, এগুলো আমার আব্বা শিলিগুড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তারপরে যে ম্যাটটা বিছালাম না, এটাও অনেক পুরনো, আমরা যখন পাঞ্জাবে থাকতাম তখন আমার মা ওখানে বানিয়েছিল। তারপরে তো সেন্টার টেবিলটাও রেখে দিলাম। আর সোফার উপরে যে ওয়ালটা ফাঁকা ছিল সেখানে একটা ম্যাক্রোমে ওয়াল হ্যাঙ্গিং লাগিয়ে সেখানে আর্টিফিশিয়াল লিফ রেখে দিয়েছিলাম। এরপরে তো সেন্টার টেবিলে একটা রানার বিছিয়ে দিয়ে সেখানে একটা হোয়াইট কালারের ভাস দিয়ে সেখানে ল্যাভেন্ডার কালারের ফুল রেখেছিলাম। এই ভাসটা আমার নিজে হাতে বানানো, এর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। আর সাইড টেবিলেও 2 দিকে 2টো ফ্লাওয়ার রেখে দিয়েছিলাম। ফ্লাওয়ারগুলো কিন্তু কোনো অনলাইন থেকে কেনা নয়, সমস্ত কিছু এখানে আমাদের মেলা বসেছিল, সেই মেলা থেকে আমরা কিনেছিলাম। আর টেবিলের নিচে একটু ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি একটা গাছ রেখে দিয়েছিলাম। আর সোফাটাকে এবার কালারফুল করার পালা, তার জন্য বিভিন্ন কালারফুল কুশনগুলো রেখেছিলাম। এই কুশন কভারগুলো আমি কিন্তু মিশো থেকে কিনেছিলাম, কিছুদিন আগেই কিনেছি। আর এই ব্রাউন কালারের যে ফ্লাওয়ার প্রিন্টের কুশন দুটো রাখছি, এগুলো কিন্তু কেনা ছিল না, এই দুটো আমার নিজে হাতে কভার দুটো বানিয়ে নিয়েছিলাম। বাড়িতে কাপড় রাখা ছিল, তো আমি সেখান থেকে বানিয়ে নিয়েছিলাম। আর গ্রিনারি অ্যাড না করলে তো কোনো ডেকোরেশন কমপ্লিটই হয় না, তাই প্রথমেই তো আমার খুব একটা প্রিয় গাছ অ্যারিকা পামটা আমি সোফার ডান সাইডে রেখে দিয়েছিলাম। আর টার্টেল ভেন গাছটা ছিল, সেটা আমি দুটো যে বেডরুম আছে তার মাঝে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে পর্দার স্ট্যান্ডের সঙ্গে হ্যাং করে নিয়েছিলাম। তারপর তো ড্রয়িং রুমে যে সোফাটা রাখা আছে তার অপোজিটে আমাদের সিঁড়িটা ছিল, সেইখানে আমি বিভিন্ন রকম গাছ দিয়ে ডেকোর করেছিলাম। সমস্ত গাছ আর ভিডিওতে দেখা যায়নি, কিন্তু নিচের রুম থেকে যখন সিঁড়িতে উঠি তখন ডান সাইডে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে আমি একটা টেবিল রেখে দিয়ে সেখানেও গাছ রেখেছিলাম। এই টেবিলটাকে ঠিক কী বলে আমি নামটা জানা নেই, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর তারপরে যে ছাদে যাওয়ার জন্য যে সিঁড়িটা ছিল সেখানে একটা ওয়াল ফাঁকা ছিল, সেখানে আমি ওয়াল হ্যাঙ্গিং 3টে লাগিয়ে নিয়েছিলাম। এগুলো ম্যাক্রোমে ওয়াল হ্যাঙ্গিং, এগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম, এরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এইভাবে আমি সিঁড়ির দিকটা ডেকোরেশন করেছিলাম। তারপরে তো এই সিঁড়ির সামনে যে পর্দাটা দেখা যাচ্ছে, এখানে আমাদের 2টো বেডরুম আছে, আর বেডরুমের পাশেই তো এইদিকে লিভিং রুমটা হচ্ছে ডান সাইডে। তো আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আশা করছি আপনাদেরকে ডেকোরেশনটা ভালোই লাগবে। আর আমার কিন্তু এটা প্রথম লং ভিডিও, আমি এতদিন ধরে শর্ট ভিডিও দিয়ে আমি সাহস করে লং ভিডিও দিতে পারছিলাম না, জানি না কি ভুল হবে না ভ্রান্তি হবে, তো আমি আজকে সাহস করে দিয়ে ফেলেছি। আর যদি কিছু ভুল ভ্রান্তি হয়েও থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা একটু সাহায্য করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আশা করছি ডেকোরেশনটা আপনাদেরকে ভালোও লাগবে, আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। আর এটা হোয়াইট কালারের উপর ল্যাভেন্ডার ফুলটা সত্যি এত ভালোভাবে ফুটছিল কী বলবো, আমাকে কিন্তু খুব ভালোই লেগেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।